সূরা ফাতিহায় যে 7টি আয়াত আছে এটাকে বলা হয় আস-সাবউল মাসানি। বারবার পঠিতব্য বা পঠিত তেলাওয়াত হলো সূরা আল ফাতিহা। এটা হচ্ছে একটা মুজিজা। আপনারা অনেককে পাবেন দুনিয়াতে সূরা কাউসারটাও মুখস্থ নেই, সূরা ইখলাস মুখস্থ নেই, কিন্তু সূরা ফাতিহা মুখস্থ আছে। এবং ইমাম সুয়ুতি এ বিষয়ে আলোচনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে প্রতিটি মুসলমানের জিহ্বায় মুখে দিয়ে দিয়েছেন। এটা পাঠ করা আবশ্যক, সালাতের রুকুন বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা ইচ্ছায় অনিচ্ছায় এই সূরা বার পড়ে থাকি। যদি আমরা কিছু বৃদ্ধি করি তাহলে আরো 12 অথবা 13 বার আমরা পড়ি। প্রতিটি রাকাতে সূরা আল ফাতিহা, সূরা আশ-শিফা, সূরা আন-নূর, সূরা আল মুনাজাত, তারপরে সূরা আস-সালাত, আল কাফিয়া, আশ-শাফিয়া, মানে কাফিয়াও আছে, শাফিয়াও আছে, আবার শেফা এটা আরেকটা আছে। অনেকগুলো নামই আমরা দেখতে পাই। তো আসলে এতগুলো নামের কারণ কি? পবিত্র কোরআনের অন্য কোন সূরা এতগুলো নাম আসে নাই, কোনোটাতেই নেই। এটাও একটা মুজিজা। আপনি যে কোনো একটা নাম ধরে আগাতে পারেন, আপনার লাইফ সাকসেসফুল হতে পারে। কোন নামটা ধরবেন আপনি? যদি মুনাজাত ধরা হয় তাহলে, অথবা সূরা নূর ধরা হয়, বা সূরা আল ফাতিহা, আল কাফিয়া, কাফিয়াও যদি বলেন তাও হবে। কাফিয়া মানে হচ্ছে যথেষ্ট। এটা হচ্ছে যথেষ্ট। তার কারণ হলো আপনি কোরআনের অন্য কোথাও অন্য কোনো সূরা আপনি পড়তে পারেন নাই, সূরা ফাতিহা পড়েছেন, এটাই আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। এটা হলো সূরা আল কাফিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি সালাত আদায় করে আর এই উম্মুল কোরআন বা উম্মুল কিতাব, এটাও সূরার নাম, উম্মুল কিতাব বা উম্মুল কোরআন যদি কেউ পাঠ না করে তাহলে ফাহিয়া খিদাজ, ফাহিয়া খিদাজ, ফাহিয়া খিদাজ, এটা অসম্পূর্ণ, এটা অসম্পূর্ণ সালাত, এটা ত্রুটিযুক্ত সালাত, গায়রু তামাম, অসম্পূর্ণ নয়, মানে সম্পূর্ণ নয়, এটা অসম্পূর্ণ সালাত। তাহলে আমরা জেনে বুঝে আমরা কেউ আছি যে অসম্পূর্ণ কোনো আমল আল্লাহর দরবারে আমরা পেশ করব? সম্পূর্ণটাই পেশ করব। আমরা যখন কোথাও দরখাস্ত দিই, সেই দরখাস্তের সময় ওই দরখাস্তর পেপারটা আমরা অন্তত 5 বার 7 বার করে দেখি কোথাও কোনো ভুল আছে কিনা। তাহলে এই সালাত শ্রেষ্ঠ ইবাদত, রাসূল ইবাদত বলা হয় এটাকে, যে শ্রেষ্ঠ ইবাদত হলো সালাত। এই ইবাদত, শ্রেষ্ঠ ইবাদতটা আমরা ভুলভ্রান্তি দিয়ে অথবা ত্রুটিযুক্ত এটা আল্লাহর সামনে উপস্থাপন করব, এটা হয় না। তার মানে সূরা ফাতিহা অবশ্যই পড়তে হবে। ফাকিলা লি আবি হুরায়রা ইন্না নাকুনু ওয়ারা আল ইমাম। আপনি তো সূরা ফাতিহার কথা বলতেছেন, প্রত্যেক রাকাতেই সূরা ফাতিহা পড়ার কথা। তো আমরা তো ইমাম সাহেবের পিছনে থাকি, এটা সহিহ মুসলিমের মধ্যেই আসছে হাদিস। আমরা তো ইমাম সাহেবের পিছনে থাকি। তখন উনি বললেন ইকরা বিহা ফি নাফসিক, আপনি একাকী নিজে নিজে আস্তে আস্তে পড়েন, আপনার উপর দায়িত্ব ওটা পড়ার। ইকরা বিহা ফি নাফসিক মানে এটা আপনার উপর দায়িত্ব। ইমাম সাহেব পড়লো অথবা পড়লো না, আপনি অনেক পিছনে আছেন, ইমাম সাহেবের কোনো শব্দই শুনতে পাবেন না।
তাহলে আপনি দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব। জানা যায় আপনি দাঁড়িয়েছেন মানে আপনাকে সূরা ফাতিহা পড়তে হবে। আল্লাহু আকবার বলে হাত বেঁধেই আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা শুরু করবেন, এটা দায়িত্ব। ইকরা বিহা ফি নাফসিক ফাইন্নী সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে শুনেছি, বলছিলেন, মহান আল্লাহ বলেন হাদিসে কুদসি, আমি এই সালাত তথা এই সূরা ফাতিহাকে আমার এবং বান্দার মাঝে আমি দুই ভাগ করে নিয়েছি, অর্ধেক অর্ধেক করে। সুবহানাল্লাহ। ফাইদা ক্বাল আলহামদুলিল্লাহ ফাইদা ক্বাল আল আবদু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যখন বান্দা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, তখন ক্বাল আল্লাহ, আল্লাহ বলেন, জবাব দেন আল্লাহ, হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এটা একটা ফিলিংসের বিষয়, এটা বুঝের বিষয়। এর আগে আমি আপনাদেরকে আল্লাহর সৃষ্টি নিয়ে কথা বলেছিলাম, যে আল্লাহর সৃষ্টির আমরা কোন স্তরে আছি, আল্লাহর সৃষ্টি কত মহান, কত প্রশস্ত, কত বড় সৃষ্টি জগৎ, কতগুলো জগৎ আছে। তার মধ্যে এই পৃথিবী, ছোট্ট গ্রহ পৃথিবী নামক এই গ্রহের মধ্যে আমি কোথায় আছি, সেখান থেকে আমি যখন বলতেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বলেন তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মহান আল্লাহ জবাবে বলেন, বাহ, আমার বান্দা আমার প্রশংসা করলো, এই বলেই জবাব দেন। যখনই আপনি বলবেন আর রহমানির রহিম, তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথার জবাব সঙ্গে সঙ্গে দেন, আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার ব্যাপারে স্তুতিবাদ প্রকাশ করেছে, শুকরিয়া করেছে, অর্থাৎ প্রশংসা করেছে, একই জবাব দেন। যখন বলবেন মালিকি ইয়াউমিদ্দিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাব দেন, মাজ্জাদানি আবদি, আমার রব আমার বান্দা আমার মর্যাদার প্রশংসা করেছে তথা মর্যাদা বাড়িয়ে দিয়েছে। এটা কেন করেছেন জানেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম এইভাবে শিখিয়ে দেওয়ার কারণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকেও শিখিয়ে দিলেন যে আল্লাহর প্রশংসা এভাবে করতে হয়। আপনারা অনেক সময় খুতবা পাঠ করেন, যদি মনে করেন যে আমি খুতবা জানি না, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, অথবা আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু, এগুলো আমি জানি না, তো আপনি সরাসরি শুরু করবেন সূরা ফাতিহা দিয়ে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই পর্যন্ত যদি আপনি করেন তাহলে আপনি প্রশংসা করলেন আল্লাহ। তাহলে প্রশংসার জন্য উপযুক্ত এই তিনটা আয়াত, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এই তিনটা আয়াত আল্লাহর প্রশংসার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম এটাও সূরা ফাতিহার একটি আয়াত, যেমন ভাবে অন্যান্য সূরারও এটি আয়াত। এটা ইখতিলাফ আছে, দুই ভাগে বিভক্ত আছে। কেউ বলতেছেন তিন ভাগে, দুই ভাগে বলা যায় না, তিন ভাগে বলা যায়। কেউ বলতেছেন এটা সূরা ফাতিহার অংশ, আবার কেউ বলতেছেন এটা সূরা ফাতিহার অংশ নয়। এটা এমনিতেই প্রত্যেকটা সূরার একটি আয়াত মানে শুরু করার জন্য বিসমিল্লাহর প্রয়োজন, এই জন্য বিসমিল্লাহ দেওয়া হয়েছে। কিন্তু বিভিন্ন হাদিসে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আমরা যতটুকু জেনেছি, উনি বললেন যে একটি সূরা নাজিল হয়েছে, সেখান থেকে উনি শুরু করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সেখানেও তিনি বিসমিল্লাহ বলেছিলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাজ্জাদানি আবদি মালিকি ইয়াউমিদ্দিন, যে তিনি হলেন বিচার দিবসের মালিক, তিনি বিচার দিবসের মালিক। এইটা যখনই বলে তখনই আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার মর্যাদার বর্ণনা দিয়েছে। যখন বলে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি এবং আমরা তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা
নাস্তাইন, ইয়াকা একটা শব্দ, ইয়াকা একটা শব্দ, নাবুদু একটা শব্দ, নাস্তাইন একটা শব্দ। কিন্তু যারা আরবি জানেন তাদের জন্য এটা বোঝা সহজ। আমি যদি কাউকে বলি যে আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনাকে অনেক মহব্বত করি, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি, এই পর্যন্ত বলা যাবে, আর পরে আর কিছু বলা যাবে না। কিন্তু বাংলাতে আরেকটি কথা বলা যাবে, সেটা হচ্ছে আমি কেবলমাত্র আপনাকেই ভালোবাসি। এই কথাটা মানুষের মধ্যে বলা মুশকিল, কারণ আমাদের ভালোবাসার মানুষ অনেক, ভালোবাসায় কম বেশি হতে পারে, কিন্তু কেবলমাত্র আপনাকেই ভালোবাসি এই কথাটা বলা উচিত নয়। হ্যাঁ, সন্তান হিসাবে কেবলমাত্র আমি তোমাকেই ভালোবাসি, বাকি সন্তানগুলো, তার মানে বাকি সন্তানগুলোকে ভালোবাসে না, তাহলে এটা ঠিক হলো না। কর্মচারীর মধ্যে কেবলমাত্র আমি তোমাকেই মহব্বত করি, আমি আর কাউকে মহব্বত করি না, ভালোবাসি না। অথবা স্ত্রীদের মধ্যে হতে পারে, 4 জন বা 2 জন 3 জন স্ত্রীর মধ্যে বলতে পারি আমি কেবল তোমাকেই ভালোবাসি। এই ধরনের কথা আসলে অনেক সময় হয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা যখন বলতেছি ইয়াকা না'বুদু, আমরা কেবলমাত্র তোমার ইবাদত করি, ইবাদত কি অন্য কারোর জন্য হয়? কখনোই হয় না। এই জন্যই এই সূরার মধ্যে এই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন যখন এটা আমরা বলি সালাতের মধ্যে, তখন আল্লাহ জবাব দেন যে হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল। এটাই হচ্ছে আমার এবং বান্দার মধ্যে সম্পর্ক তৈরির অন্যতম মাধ্যম। এই জন্য আমার বান্দা যা কিছু চাইবে আমি আমার বান্দার জন্য আমি সব কিছু দিয়ে দিব। সুবহানাল্লাহ। ওয়া লিআবদি মা সাআল, আমার বান্দা যা চাইবে আমি আমার বান্দাকে তাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমরা তারপরে কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটা একটা চাওয়া, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমরা সরল সঠিক পথ চাই। ইহদিনা, আপনি তো একাই বলতেছেন, আপনি যখন লুকিয়ে লুকিয়ে আস্তে আস্তে যখন বলতেছেন তখন একা বলতেছেন না, নাকি সবাই মিলে বলতেছেন? আপনি একাই বলতেছেন, কেউ বলতেছে অথবা বলতেছে না, অথবা কোন আয়াতে আছে সেটা তো আপনি জানেন না, অথবা পড়া শেষ হয়ে গেছে, অথবা আরেকজন শুরুই করেনি, অথবা সে নামাজের বাহিরে আছে, অথবা সে বাড়িতে আছে, কিন্তু আমরা বলতেছি ইহদিনা, আল্লাহ তুমি আমাদের সকলকেই হেদায়েত দাও। সুবহানাল্লাহ। কেন? আমার উদ্দেশ্য, আমার উদারতা, আমি সবার জন্য হেদায়েত চাই। আমার স্ত্রী, আমার সন্তান, আমার পরিবার, আমার মুসল্লি, আমার ইমাম, আমার মুক্তাদি, আমার মুয়াজ্জিন, খাদেম যারা আছে, আমি সবার জন্য দোয়া চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ তুমি আমাদেরকে সরল সঠিক পথ দেখাও, পরিচালিত করো আমাদের। কেমন পথ? যাদের উপর তুমি সন্তুষ্ট হয়েছ। আবু বকর, ওমর, উসমান, আলী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নবী রাসূলগণ, শহীদ, আউলিয়া, সালেহীন যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তুমি তাদের পথ আমাদেরকে দেখাও, আমরা যেন তাদের পথে পরিচালিত হতে পারি, তাদের জান্নাতের পথে যেন আমরা চলতে পারি। আল্লাহর কাছে এই দোয়াটা আমরা করি, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমরা আমাদেরকে তাদের পথ দিও না, গায়র মানে হচ্ছে আল্লাহ ওইটা দিও না, আমাদেরকে ওই পথে পরিচালিত করো না। মাগদুব যারা হচ্ছে লানত প্রাপ্ত, যারা অভিশপ্ত, যাদের উপর আল্লাহ রাগ করে আছেন, ইহুদি জাতি, তাদের পথ আমাদেরকে দেখিও না। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট, তাদের পথ দেখাও না।
পথভ্রষ্টরা হলো খ্রিস্টান, আল্লাহ তাদের পথ দেখায় না। আমরা যেই ইয়া নিয়ে মেতে উঠি, আমরা যে ফুটবল নিয়ে মেতে উঠি, যাদেরকে নিয়ে মেতে উঠি, তারা সবাই হচ্ছে মাগদুব এবং তারা হলো দল্লিন, তারা ইহুদি এবং নাসারা। তো আপনি সালাতের মধ্যে যে দোয়া করতেছেন, এই সালাতের মধ্যে দোয়ার সাথে আপনার বাহিরের আচরণের মিল নেই, এই জন্য দোয়া কবুল হয় না। আপনি সারা জীবন বলবেন, খারিজ ইবনে সালত রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার চাচা থেকে এভাবে বর্ণনা করেছেন যে যখন উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসেন, আবু দাউদের মধ্যে আসছে হাদিসটা সহিহ, হাসানও নয়, সহিহ, সরাসরি সহিহ হাদিস। যখন আসলেন তখন এসে আরবদের কোনো এক এলাকায় ঢুকলেন, কোনো এক গ্রামে অথবা পাড়ার মধ্যে ঢুকলেন। ঢোকার পরে উনি জানতে পারলেন যে এখানে একটা অসুস্থ ব্যক্তি, পাগল, যে এত পাগলামি করে তাকে রশি দিয়ে খুঁটির সাথে বেঁধে রেখেছে। ও খুঁজতে খুঁজতে আসলো যে এমন কোন তবিব, মানে এমন কোন ডাক্তার অথবা এমন কোন রাকি আছে যে একে ঠিক করতে পারবে অথবা এর চিকিৎসা করতে পারবে। তো ওরা খুঁজে খুঁজে হতাশ হয়ে গেল, পাওয়াই গেল না। শেষ পর্যন্ত তার চাচার কাছে আসলেন, উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। আসলে খারিজ ইবনে সালতের চাচা তার কাছে আসলেন। আসার পরে বললেন যে আমাদের এই ধরনের একটা পাগল আছে, এই পাগলের জন্য আপনি কিছু করবেন। তখন উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, ওনাকে নিয়ে আসো। তো আমার কাছে নিয়ে আসলো মাতুহ ফিল কুয়ুদ। মাতুহ মানে হচ্ছে পাগল বা মাজনুন, আর যাকে বেঁধে রাখা আছে, রশি দিয়ে বেঁধে রাখা একজন মানুষকে নিয়ে আসা হলো। তো আমি পরপর 3 দিন সকাল এবং বিকেল যখনই সময় পেলাম তখনই আমি সূরা ফাতিহা পড়ি। এই সূরা ফাতিহা পড়তে পড়তে শেষে যে আমার মুখে থুতুটা জমা হতো, আমি তার মুখে থুতু এভাবে ছিটিয়ে দিতাম, থু থু করে ছুটিয়ে দিতাম। যখনই আমি ছিটিয়ে দিতাম তখনই মনে হতো যে ও নতুন জীবন ফিরে পেল। এইভাবে 3 দিন করার পরে আমি সূরা ফাতিহার মাধ্যমে যখন এভাবে তাকে ঝাড় দিলাম বা রুকিয়া করলাম, তখন সে পাগলামি থেকে মুক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। এবং আমি শুধু এটা সহিহ সনদে আমি সরাসরি পেলাম, তাই আপনাদের সামনে উল্লেখ করলাম। কিন্তু এই ধরনের বহুত ঘটনা আমরা শুনেছি, এমনকি সরাসরি একজন আরব শেখ, ওনার মুখ থেকে সরাসরি আমি শুনেছি। উনি বলতেছেন যে আমি আমার অসুস্থতার জন্য আমি 7টা হাসপাতালে গেছি, 7টা হাসপাতালে গেছি। অর্থাৎ এটা তার যেহেতু আরবি বলার ধরন, হয়তো 7 বার গেছে বা 7টা জায়গায় উনি ঘুরেছেন, কিন্তু উনি ওনার অসুস্থতা থেকে মুক্তি পাচ্ছিলেন না। সেটা কোনো পাঁজরে ব্যথা অথবা কোথাও ব্যথার জন্য উনি ঘোরাঘুরি করেছেন, কেউ কোনো রোগী ধরতে পারে না। তো আমি বাড়িতে বসে থেকে সূরা ফাতিহা আমি কন্টিনিউ করতে থাকলাম। আমি এটাই মনে করলাম এটা শেফা। এই সূরার নাম যদি সূরা শেফা হয় তাহলে আমি শুধু এই সূরাই পড়ব। উনি মাশাআল্লাহ 7 দিন পর্যন্ত সূরা ফাতিহা পাঠ করেছেন। উনি প্রায় 5-6 বছর পরে এই ইতিহাস বলতেছেন, এই 5-6 বছরের মধ্যে আমি ওই জায়গায় আর কখনো ব্যথা অনুভব করিনি। আল্লাহ রাব্বুল আলামিন এটার মাধ্যমে তাকে শেফা দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা রাদিয়াল্লাহু রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, সহিহ বুখারীর বর্ণনা এটা, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, এবং উনি নিজেই তার সাক্ষী। সেখানে এসে তাদেরকে তথা আমাদেরকে বললেন যে আমাদের গোত্রের যিনি নেতা, ওনাকে কোনো কিছুতে দংশন করেছে, উনি খুবই ব্যথা পাচ্ছেন, অর্থাৎ কষ্ট পাচ্ছেন, এবং হয়তোবা দংশনের কারণে তিনি মারা যাবেন। আপনাদের মধ্যে কোনো রাকি আছে, কোনো ওই যে ঝাড়া দেয়, এই ধরনের কেউ আছে?
তখন ইনাদের মধ্যে থেকে বললেন যে ঠিক আছে, হ্যাঁ আমরা আছি কেউ। সেখানে গিয়ে শুধুমাত্র সূরা ফাতিহা পড়লেন। সূরা ফাতিহা পড়ে, এখানে কোন মুজিজা আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেই এটা কাহিনী। যখন সূরা ফাতিহা পড়ে তার উপর ঝাড়লেন, উনি সম্পূর্ণভাবে সেইখান থেকে, দংশন থেকে মুক্তি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ, এটা সূরা ফাতিহা। এখন আমাদের আধ্যাত্মিক কিছু বক্তব্য এবং কথা আছে যে সূরা ফাতিহা তো এখনো পড়া হয়, এখন কাজ হয় না কেন? সূরা ফাতিহা চাইলে তো আমরা এখনো পড়তে পারি, এখন কাজ হয় না কেন? এখন কাজ না হওয়ার অনেকগুলো কারণ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকিয়া করেছেন। রাসূল সাল্লামের স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও রুকিয়া করেছেন। অন্যান্য সাহাবীরা বিভিন্ন সময় রুকিয়া করেছেন। যে আগের যে ঘটনাটা বললাম, আবু দাউদের ঘটনা, খারিজ ইবনে সালত ওনার চাচা থেকে, উনি যখন তাকে ঝাড়ফুঁক করে ওটা লোকটা পাগলামি থেকে ভালো হয়ে গেল, তখন ওনাকে বেশ কিছু সম্পদ দেওয়া হলো, টাকা দেওয়া হলো। তখন উনি বললেন যে না, এটা আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা না করে আমি এই পারিশ্রমিক নিতে পারবো না। তখন উনি বললেন যে, ওনারা বললেন যে না, এটা আপনাকে আমরা এমনিতেই দিচ্ছি, আপনি এটা নিতে পারেন এবং আপনি কাজে লাগাতে পারেন। তখন তিনি সেটা গ্রহণ করেছিলেন। যে সূরা ফাতিহার আরেকটি ঘটনা সহিহ বুখারী থেকে বললাম, সেখানে তাদেরকে এক পাল বকরি দিয়েছিল, ছাগল দিয়েছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে যখন এটা অনুমোদন সূচক বা অনুমতির জন্য বলতেছিলেন, বা এই ধরনের একটা কাজ করেছি, এ বিষয়ে আপনার অনুমোদন কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে ভাগটা নিয়ে এসেছো, সেই ভাগ থেকে তোমরা আমাকেও দিয়ে দিও। তার মানে উনি সেটাকে জায়েজ বললেন। এবং এখান থেকেই আলেম ওলামা যে মানে বিভিন্ন জায়গায় গিয়ে হাদিয়া নেন, তারপরে আমাদের ইমাম, মুয়াজ্জিন, খতিব, খাদেম ইত্যাদি ইনাদেরকে যে হাদিয়া দেওয়া হয়, এই বিষয়ে এইখান থেকেই মুহাদ্দিসগণ ইস্তেদলাল নিয়েছেন, গ্রহণ করেছেন। জমজমের পানির উপরে কেউ যদি 7 বার সূরা ফাতিহা পড়ে ফুঁ দেয়, তাহলে ফুঁ দিয়ে সেই পানি যে কোনো শেফা, এমনকি তিনি উল্লেখ করেছেন, এটা হচ্ছে আব্দুর রাজ্জাক আল বদর, আব্দুর রাজ্জাক বিন আব্দুল মুহসিন আল আব্বাদ আল বদর, উনি বলতেছেন কেউ যদি সূরা ফাতিহা 7 বার পাঠ করে জমজমের উপর ফুঁ দেয়, এই পানি যদি কেউ খেতে পারে, তাহলে ইনশাআল্লাহ ও যে কোনো রোগ থেকে মুক্তি পেতে পারে। তার কারণ 2 শেফা এক জায়গাতে হচ্ছে এখানে। এবং উনি একজনের ঘটনা উল্লেখ করেছেন, উনি বলতেছেন যে আমি এমন করে আমি রোগ থেকে মুক্তি পেয়েছি, যে রোগটা আমাকে অনেক কষ্ট দিচ্ছিল। মাত্র 15 দিন তার হাতটা, এই যে কি একটা অসুখ হয়, এক সাইড নষ্ট হয়ে যায়, প্যারালাইসিস আক্রান্ত হয়েছিলেন শুধু হাতটা এবং তার ডান হাতে আক্রান্ত হওয়ার পরে তিনি, এই ভদ্রলোককে আমি নিজেই চিনি, অর্থাৎ আমি মুকাররম চিনি তাকে, তো উনিও এই শেফাটা অর্থাৎ এই ট্রিটমেন্টটা গ্রহণ করেছিলেন। বললেন যে আমিও জমজমের পানি এবং সূরা ফাতিহার মাধ্যমে আমি অন্য কোনো ট্রিটমেন্ট করার চেষ্টা করেছি, তেমন ভালো হয় নাই। যখন আমি মদিনায় গেছি, মদিনায় 14 দিন ছিলাম, 14 দিনের 11 দিনের মাথায় আমি আমার হাতটাকে পুরোটাই সুস্থ পেয়েছি। এবং এটা আসলে অনেক গল্প এমন আছে, কিন্তু এই গল্প বলে আমি আপনাদেরকে যেটা বলবো তা হলো, আমরা যদি বিশ্বাস রেখে কোনো কিছু এখান থেকে চাই, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ওইটা দিবেন। কিন্তু সূরা ফাতিহা কি জিনিস? আমি বলেছি যে কয়েকটা আধ্যাত্মিক বিষয় বলবো আমি, যে আমরাও তো সূরা পড়ি, সূরা ফাতিহা পড়ি, ইখলাস, ফালাক, নাস এগুলো পড়ি, ফুঁ দিই, আমাদের তো কোনোই কাজে লাগে না। কেন কাজে লাগে না? প্রথম কথা হলো, সূরা ফাতিহার সাথে
আমি আরেকটা নাম বলেছি সূরা ফাতিহার আরেকটি নাম হলো সূরা সালাত। সালাতও নামকরণ করা হয়েছে কেন? যেইটা ছাড়া সূরা ফাতিহা ছাড়া সালাতই হয় না, সূরা ফাতিহা ছাড়া সালাত শুদ্ধ হয় না, সম্পূর্ণ হয় না। এবং সালাতের প্রায় 14টা রুকুন আছে, 14টা রুকুনের অন্যতম একটা রুকুন হলো সূরা আল ফাতিহা পাঠ করা। এই সূরা দিয়ে যে সালাত আদায় করে না, এই সূরা ছাড়াই যারা সালাত আদায় করে তাদের সালাতই হয়তো বা আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছে না। তাহলে ওরা এমনিতেই সাধারণ রুকিয়া করে, ওদের রুকিয়াটা কিভাবে কবুল হবে? আপনারা যারা এখানে আছেন সবাই তো সূরা ফাতিহা পাঠ করেন আলহামদুলিল্লাহ। যারা পাঠ করে না তাদেরকে এ বিষয়ে অবশ্যই সতর্ক করবেন, সূরাটা যেন তারা পাঠ করে। এবং এটার নাম আরেকটি হলো সূরা সালাত। এই সূরা সালাত দিয়ে যেন সূরাও পাঠ করে, এমনকি জানাজার সালাতও যেন তারা পাঠ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ সূরা অথবা কোরআনের সবচেয়ে মহান সূরা আমি তোমাকে শিক্ষা দেব। উনি কথাবার্তা ছিলেন, বেরিয়ে গেলেন। বেরিয়ে যাচ্ছেন, মসজিদের শেষ কর্নারে গিয়ে বা শেষ মাথায় গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বললেন যে আপনি আমাকে একটি সূরা শিক্ষা দিবেন, এই সূরাটা কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা হলো সূরা আল হামদ, উম্মুল কিতাব, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা বলে শুরু করে হাত্তা ইয়াখতিমা, শেষ পর্যন্ত উনি সূরা ফাতিহাটা পড়ে বললেন এটাই হচ্ছে আ'যামু সূরা, এটা কোরআনের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সূরা, সূরা আল ফাতিহা। সূরা ফাতিহা নাজিল হয়েছে মক্কায়, অধিকাংশের মতে মক্কায় নাজিল হয়েছে। কারো মতে যেমন মুজাহিদ, হাসানুল বসরি রাহিমাহুমুল্লাহ, আরো অনেকেই আছেন, তারা মনে করেন এটা মাদানী সূরা। আর কেউ কেউ মনে করেন যে এইটা পঞ্চম সূরা, সূরা আলাক, সূরা মুজাম্মিল, সূরা মুদ্দাসসির, সূরা কলম, তারপরে 5 নম্বর সূরা হলো সূরা আল ফাতিহা। তার মানে এটা মক্কাতে নাজিল হয়েছে। আর কেউ মনে করেন যে মক্কাতে নাজিল হয়েছে, এটা তারা অস্বীকার করেন নাই। এটা মক্কাতে নাজিল হলেও সালাতের পূর্ণাঙ্গ বিধান যখন আসে মদিনায়, এই সূরাটি আবার মদিনায় নাজিল হয়েছে। তার মানে একমাত্র সূরা, তাদের ভাষায় একমাত্র সূরা যেটা 2 বার নাজিল হয়েছে আসমান থেকে। এটা একটি গুরুত্ব। আব্দুর রহমান বিন নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ, উনি ওনার তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন যে এইটা এত সংক্ষিপ্ত একটি সূরা, যা এত অতি সংক্ষেপ, অথচ জামে অর্থাৎ পরিপূরক সব কিছু দিয়ে, বিশেষ করে তাওহীদের 3 প্রকার তাওহীদ দিয়ে এটা সম্পন্ন। আল্লাহর সিফাত, আল্লাহর ভয়, মালিক ইয়াউমিদ্দিন, এগুলো কথা দিয়ে বলেছেন। আল্লাহর ভয় ইত্যাদি দিয়ে বান্দা এবং আল্লাহর মধ্যে সম্পর্কের অন্যতম সূরা হলো সূরা আল ফাতিহা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, রব্বিল আলামিনটা হলো তাওহীদ আর রুবুবিয়্যাহ। এর মধ্যে তাওহীদ আল উলুহিয়্যাও মওজুদ আছে, সেটা হলো ইফরাদুল্লাহি বিইবাদাতিহি, ইউখাযু মিন লফজ কি এটা? তা হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইয়্যাকা না'বুদু এটা হলো তাওহীদ আল উলুহিয়্যাহ, আর আল হামদু এবং আর রহমান আর রহিম, এটা আলহামদু সহ আর রহমান আর রহিম, এই 3টা শব্দ দ্বারাতে তাওহীদ আসমা ওয়া সিফাত, এটা উনি প্রমাণ করেছেন। তাফসীর সাদি, এটা এখন সংক্ষেপে পাওয়া যায়, আপনাদের কারো সুযোগ হলে দেখবেন, অনেক চমৎকার একটি তাফসীর। আধুনিক যত তাফসীর আছে তার মধ্যে এই তাফসীরটা অনেক ভালো।
এবং উনি পুরো কোরআনে পুরো তাফসিরের মধ্যেই যে কোনোভাবে ঈমান, আকীদা এবং তাওহীদের সম্পর্কে সমন্বয় করেছেন। প্রায় প্রত্যেক জায়গাতে আপনি পাবেন, মানে কোনো পৃষ্ঠা তো দূরের কথা, 3টা আয়াতও পার হবে না, এই 3-4টা আয়াতের মাঝখানেই উনি তাওহীদ, ঈমান এই সমস্ত বিষয় নিয়ে আসছেন। এই জন্য এটা চমৎকার একটি তাফসির। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছেন যে আমরা যখন সূরা ফাতিহা শেষ করি তখন আমরা আমিন বলি, বলি না? আমরা বলি। এই আমিনটা সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা ক্বালা আল ইমামু ওয়ালাদ-দাল্লিন ফাকুলু আমিন ইযা আম্মানা আল ইমাম, মানে সরাসরি কওলি হাদিস দিয়ে আমিনটা প্রমাণিত। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলতেছেন, ক্বালা আসহাবুনা ইস্তাহাব্বু আত-তামিন লিমান হুয়া খারিজুস সালাহ, যারা সালাতের বাহিরে আছে, বাহিরে থাকার পরে, যেমন আপনারা এখন নামাজের মধ্যে নাই, আমি যখন ওয়ালাদ-দাল্লিন বললাম তখন তো আপনারা সবাই আমিন বলেছে, তো উনি এটাকে মুস্তাহাব বলেছেন যে এই সূরা যে কোনো জায়গায় বা যে কোনো স্থানে যদি কেউ শেষ করে তাহলে শেষ করার পরে আমিন বলাটা মুস্তাহাব, এবং আমিন বলাটাই সুন্দর। কারণ এত বড় একটা লম্বা সুন্দর পরিপূরক দোয়া আপনি পুরো কোরআন তেলাওয়াত করার পরেও আপনি এক জায়গাতে এতগুলো জমা করতে পারবেন না। এটা হলো সূরা ফাতিহা। তাহলে সূরা ফাতিহার পরে আমিন বলাটা দালিলিক এবং যৌক্তিক, এবং আমাদের জন্য এটা কল্যাণ যে আমরা আমিন বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমরা বসেছিলাম, হঠাৎ করে একটি আওয়াজ শোনা গেল, মনে হলো যে কোনো দরজা খোলার শব্দ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যখন আকাশের দিকে মাথা উঠালেন, উঠিয়ে বললেন, হাযা বাবুম মিনাস সামা ফুতিহাল ইয়াউম লাম ইফতাহ ক্বাত্তু ইল্লা আল ইয়াউম فنزل منه ملك فقال هذا ملك نزل إلى الأرض لم ينزل قط إلا اليوم فسلم। শব্দ হলো, তো মনে হলো যে কিছু দরজা খোলার শব্দ, অর্থাৎ এটা আসমানের এমন দরজা খোলা হলো যেই দরজাটা আজকের পূর্বে আর কখনোই খোলা হয়নি। সেদিক থেকে একটি ফেরেশতা নেমে আসলেন। নেমে আসার পরে সেটাও জিবরিল আলাইহিস সালাম বললেন যে যেই ফেরেশতাটা আজকে জমিনে এই আরদে এসেছে, জমিনে এসেছে, এই ফেরেশতাটা এর পূর্বে কখনোই জমিনে অবতরণ করেনি। সে ফেরেশতা এসে সালাম দিলেন এবং বললেন, নূরাইন আবশির বিনূরাইন, 2টা সুসংবাদ গ্রহণ করুন, যেটা কখনোই কোন নবীকে 2টা সুসংবাদ দেওয়া হয় নাই। একটা হলো সূরা আল ফাতিহা, আরেকটি হলো সূরা বাকারার 2টা শেষ 2 আয়াত, আমানা রাসূলু বিমা উনজিলা, যেটা আছে এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লান তাকরা বিহারফিন মিনহুমা ইল্লা আতাইতুহু, কেউ যদি এটা পড়ে, একটা হরফও যদি কেউ পড়ে, অর্থাৎ একটা হরফ বলতে এখানে আয়াত, কেউ যদি পড়ে তাহলে অবশ্যই তার প্রতিদান তাকে দেওয়া হবে। এটা হলো সূরা আল ফাতিহা। রব্বুল আলামিন জগৎসমূহের প্রতিপালক। আমাদের কত জগৎ আছে, আমি মনে হয় একদিন বলেছিলাম যে আমরা যেমন পৃথিবীতে আছি, এটা একটা নক্ষত্র, আমরা এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে যে সূর্যের অবস্থান,
যা এই দুনিয়ার চাইতে, পৃথিবী আমাদের চাইতে না, অর্থাৎ আমরা মানুষ বা চোখের চাইতে নয়, এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই সূর্যকে আমরা একটা প্লেট বা একটা বাটির মতো দেখতে পাই। আমাদের এই পৃথিবীর চাইতে কত বড়? 13 লক্ষ গুণ বড়, এটা বৈজ্ঞানিকদের ভাষায়। এবং এখান থেকে 15 কোটি কিলোমিটার দূরে। তাহলে 15 কোটি কিলোমিটার দূরে, অর্থাৎ সূর্য থেকে কি পৃথিবী দেখা যাবে? দেখা যাবে? অসম্ভব, দেখা যাবে না। আমরা যে নক্ষত্রগুলো দেখতে পাই, এই নক্ষত্রগুলো গণনা বৈজ্ঞানিকদের অনুযায়ী এই পৃথিবীতে যত বালিকণা আছে, এই বালিকণার চাইতেও বেশি সংখ্যা নক্ষত্র আছে আল্লাহর এই সৃষ্টি জগতে। আমরা অনেক সময় বলি যে এই যে পাথর ফেলে দিলেন বা পাথর ফেলা হয়েছিল 70 বছর আগে জাহান্নামের দরজায়, জাহান্নামের কিনারায়, সেটা উপর থেকে নিচে পড়তে 70 বছর লাগলো। আজকে কি আল আন ইয়াহবি বিহা ইয়াহবি বিনার আল আন ইনতাহা ইলা কারিহা, একবারে নিচের দিকে গিয়ে ঠেকলো 70 বছর পরে। জাহান্নামের গভীরতা তো আপনি 70 বছর নিয়ে পড়ে আছেন। আমাদের এই মিল্কি ওয়ে গ্যালাক্সি থেকে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সিতে যেতে বৈজ্ঞানিকদের ভাষায় সেটা সময় লাগে প্রায় 7.5 কোটি বছর, যার গতিবেগ হবে 40,000 কিলোমিটার ঘন্টায়। কোন বাহন 40,000 কিলোমিটার গতিবেগে যদি চলে, তাহলে এতদিন পরে সেটা পৌঁছতে পারবে। ভাইরা আমার, আমি আল্লাহর মহত্ব বোঝাচ্ছি। রব্বুল আলামিন, আল্লাহর জগৎ, কত জগৎ আছে, কত নক্ষত্র আছে, আল্লাহর কত সৃষ্টি জগৎ আছে। আমরা যা কিছু বলবো, যত গল্প করব, যত ইতিহাস লিখবো, যত এই কলামিস্টরা কলাম লিখবে, আপনি যত গবেষণা করবেন, যত বিজ্ঞানের যত গবেষণা করবে, এই সব গবেষণা হলো সব এই প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রথম আসমানের নিচের গবেষণা এগুলো। এই গবেষণা আবার পরের আসমানেও হবে। তাহলে আমরা কখন শেষ করতে পারবো না। একটা মানুষকে যিনি সর্বশেষ জান্নাতি হবেন, বা যাকে সবচেয়ে নিম্নমানের জান্নাত দেওয়া হবে, তিনি এই পৃথিবীর চাইতে 10 গুণ বড় জান্নাত পাবেন। কিন্তু এই পৃথিবীটা তো আল্লাহর কাছে কিছুই না। সরিষা বলবেন আপনি, সরিষাকেও যদি 1000 কুচি করা হয়, 1000টা টুকরো করা হয় একটা সরিষাকে, 1000 টুকরের এক টুকরার সমানও আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য নাই। যেহেতু আমরা বলি, গল্প বলি, শুধু মাছির ডানা যেমন লক্ষ কোটি এক জায়গাতে করে কারো কাছে 10 টাকায় বিক্রি করা যাবে না, অনুরূপ ভাবে আল্লাহর কাছে পৃথিবীটার দামও তেমন নেই। অথচ রব্বুল আলামিন, যত জগৎ আছে সব সমস্ত জগতের মালিক হলেন আল্লাহ। তিনি হলেন আমাদের রব। এই রবকে নিয়ে আপনারা একটু গবেষণা করবেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব। অবশ্যই আসমান জমিন সৃষ্টি এবং রাত এবং দিনের যে আবর্তনের মধ্যে যারা জ্ঞানী, তাদের মধ্যে অবশ্যই শিক্ষা রয়েছে, নিদর্শন আছে। যারা রাতে দিনে দাঁড়িয়ে বসে শুয়ে সালাত আদায় করে, আল্লাহকে স্মরণ করে এবং বলে মা রব্বানা মা খালাকতা হাযা বাতিলা সুবহানাক, যারা গবেষণা করে এবং এই গবেষণা করে একসময় বলে, আল্লাহ, এই পৃথিবীর কোনো কিছু তুমি বৃথা সৃষ্টি করো নাই। তাহলে রব্বুল আলামিন, এটা নিয়েই যদি আপনি গবেষণা করেন তাহলে অনেক কিছু জানতে পারবেন। রব্বুল আলামিন, রব, উনি যেমন আমাদের প্রতিপালক, উনি তেমন পিঁপড়ার প্রতিপালক। একদিন সহিহ বুখারীর দার্সে শেখ আব্দুল মুহসিন আব্বাদ, উনি এখন আর দার্স দেন না, প্রায় বহুত দিন দার্স দিয়েছেন, 35-36 বছর দার্স দিয়েছেন মসজিদে নববীতে। তো ওনাকে একদিন জিজ্ঞেস করলো, আমি তখন সেই দিন দার্সে ছিলাম, যে আমরা পিঁপড়া কি মারতে পারবো? হারামে পিঁপড়া মারা যাবে কি? হারামের কথা বলছেন, হারামে কি পিঁপড়া মারা যাবে? তো উনি জবাব না দিয়ে বললেন যে কেন মারবেন, ও আপনার কি ক্ষতি করেছে? যেহেতু ও ক্ষতিকর কোনো প্রাণী নয়, তাহলে আপনি মারতে পারবেন না, কারণ সেও আল্লাহর স্তুতিবাদ জ্ঞাপন করে, আল্লাহর প্রশংসা করে। আছে না? এই পিঁপড়া কি আল্লাহকে ডাকে না?
তা আপনি পেয়ে যে হাত দিয়ে টিপে মেরে ফেলতেছেন, তাহলে তো আল্লাহর প্রশংসাকারী। আপনি যেমন মানুষ মনে করছেন অনেক বড়, আপনি যদি সমুদ্র জগৎ নিয়ে আলোচনা, যাই হোক এইগুলো আমার আলোচনার বিষয় ছিল না, সমুদ্র জগৎ নিয়ে যদি দেখেন, আপনি গবেষণা করেন, তাহলে আপনি জানবেন এ পর্যন্ত বিজ্ঞানীরা সমুদ্রের তলদেশের 100 ভাগের 1 ভাগ তারা উদ্ধার করতে পেরেছে, বাকি 99 ভাগ বিজ্ঞানীরাই জানে না যে সমুদ্রের তলদেশে এখনো কি আছে। বিজ্ঞানীরাই জানে না। তার মানে এত বড় বড় প্রাণী আছে সেখানে, গাছ আছে সেখানে, পাহাড় আছে সেখানে, কত কি আছে, গিরি আছে, আগ্নেয়গিরি আছে সেখানে, অথচ সেগুলো আমাদের অজানার মধ্যে রয়েছে, এখন আমরা জানি না। 71 ভাগ পানি, যেহেতু স্থল ভাগে আছে আমরা মাত্র 29 ভাগ, তাহলে 71 ভাগ পানি, তাহলে পানি সম্পর্কে যদি আপনি জানতে যান তাহলে অনেক কিছু জানবেন। এই 71 ভাগ পানির মধ্যে মাত্র 2 ভাগ পানি হচ্ছে, 2 ভাগ বা 2.5 ভাগ পানি হচ্ছে মিষ্টি পানি, আড়াই ভাগ পানি মিষ্টি। এই 2.5 ভাগ পানির মধ্যে, অর্থাৎ পুরো ভাগ 100 ভাগ ধরেন, এই 100 ভাগের 3 ভাগের 1 ভাগ হচ্ছে ব্রাজিলে আছে। আর এই যত পানি আছে পানির, তার মানে সব মিলিয়ে 100 ভাগের 1 ভাগ বলা যায় পুরো 800 কোটি মানুষ এটা খায়, এটা ব্যবহার করে, এটা গোসল করে, এটা দিয়ে সুইমিং পুল ভর্তি করে এই মিষ্টি পানি দিয়ে। যে আসমানে আছে, আসমানে যে পানিগুলো আছে, এই পানিগুলো সবই মিষ্টি পানি। যে বৃষ্টিগুলো হয় সেই বৃষ্টিগুলো সবই, অথচ মেঘের যে টুকরাগুলো আছে, এক একটা টুকরো প্রায় 5 লক্ষ টন, 5 লাখ টন এক একটা মেঘের টুকরো, অর্থাৎ এর মধ্যে পানি ভর্তি হয়ে আছে। এগুলো কার? এগুলো কার ইশারায় কিভাবে চলে? রব্বুল আলামিন, জগৎসমূহের পরিচালক, তিনি এগুলো এভাবে পরিচালনা করেন। সম্মানিত উপস্থিতি, এর মধ্যে বিসমিল্লাহ আছে। আমরা বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহ শুধু বরকতে পরিপূর্ণ, বরকত আর বরকত। আপনি যখন মসজিদে ঢুকবেন তখনও বিসমিল্লাহ বলবেন, মসজিদ থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ বলবেন, বাড়ি থেকে বের হওয়ার সময় বিসমিল্লাহ, ঢোকার সময় বিসমিল্লাহ বলবেন। যে কোনো দুনিয়াতে কোনো কাজ আছে বিসমিল্লাহ দিয়ে শুরু করলে ইনশাআল্লাহ সেই কাজে আপনার বরকত আসবে। এর মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম পুরোটাই আছে। আমরা ওযুর শুরুতেও বিসমিল্লাহ বলে থাকি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম, আর রহমান আর রহিম। আমরা অনেককে দেখেছি, আমি একদিন সালাতে ছিলাম এবং জুম্মার সালাতে শেখ সৌদ বিন ইব্রাহিম আশ-শুরাইম, তখন আমি খুতবার অনুবাদ করতাম। তো উনি খুতবা দিয়েছেন, নর্মালি কোনো বিষয়ে খুতবা দিয়েছেন। খুতবা দেওয়ার পরে উনি যখন সালাত শুরু করলেন, সালাত শুরু করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন যখন পড়তেছিলেন, তখন উনি কেঁদে ফেললেন। মালিক ইয়াউমিদ্দিন, এখানে আল্লাহ ভয় দেখিয়েছেন। মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। আমরা তো প্রতিদিন পড়ি, 17 বার পড়ি বললাম না? 17 বার বা 30 বার 32 বার করে যদি 3 রাকাত বেতের হয়, 12 রাকাত সুন্নাত হয়, 17 রাকাত ফরজ সালাত হয়, তাহলে প্রায় 30 বার 32 বার মিনিমাম 17 বার আমরা পড়তেছি প্রতিদিন। মালিক ইয়াউমিদ্দিন পড়তেছি, আমাদের কোনো অনুভূতি নাই, কোনো ফিলিংস নাই, আমরা কিছু জানি না যে মালিক ইয়াউমিদ্দিন মানে কি। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহর সামনে দাঁড়াতে ভয় পায় তাদের জন্য 2টা বাগান, জান্নাতের 2টা বাগান তাদের জন্য দেওয়া হবে। শুধু দাঁড়ানো ভয়, এখানে কোনো আমলের কথাই নাই। কেউ যদি দাঁড়াতে ভয় পায়, যে কেমনে দাঁড়ায় আল্লাহর সামনে, কেমনে দাঁড়াবো, যদি এই ভয়টা সে করে থাকে, আল্লাহ তাকে 2টা জান্নাত, 2টা বাগান দান করবেন জান্নাতের মধ্যে। সুবহানাল্লাহ। মালিক ইয়াউমিদ্দিন, সেই দিন আল্লাহ বলবেন আনাল মালিক, আমি একচ্ছত্র মালিক, কোন শরীক নাই, কোন অংশীদার নেই, কোন কেউ নেই। ওয়া লাইসা বাইনাহুমা তারজুমান, এই দুইজনের মাঝে, আল্লাহর মাঝে এবং ব্যক্তির মাঝে কোনো
অনুবাদক থাকবে না, কোনো কথক থাকবে না, কোনো নির্দেশনাকারী থাকবে না। কেউ নির্দেশনা দেবে না, এখানে দাঁড়াও, সামনে যাও, একটু আগায় যাও, এভাবে কথা বলো কেন, কেউ বলবে না। সরাসরি আল্লাহর সাথে কথা বলতে হবে। মালিকি ইয়াউমিদ্দিন, এটা বলে উনি 2-3 বার বলার চেষ্টা করলেন, পারলেন না। উনি থেমে, উনি ফুপিয়ে ফুপিয়ে ডুকরে ডুকরে কান্না করলেন। তারপরে আবার শুরু করলেন, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। ভাইরা আমার, কোরআন গবেষণার জন্য এসেছে, শুধু কাপড় দিয়ে জড়িয়ে রাখার জন্য আসে না। সূরা ফাতিহা দিয়ে শুরু করেন। এর মধ্যে 143টা হরফ আছে, অক্ষর আছে। পড়লে আপনি এতগুলো নেকি পাচ্ছেন। এই জন্য শেখ সুলাইমান রুহাইলি, প্রফেসর ডক্টর সুলাইমান সালিমুল্লাহ রুহাইলি হাফিজাহুল্লাহ রাহ, উনি প্রতিদিন দার্স দেন মসজিদে নববীতে। উনি বলতেছেন যে আল্লিমু আওলাদাকুম সূরাতাল ফাতিহা, আপনি নিজে সন্তানকে সূরা ফাতিহাটা শেখান। এই 143 হরফ বিশিষ্ট এই সূরাটা ও কিয়ামত তথা ওর মৃত্যু পর্যন্ত পড়বে, প্রতি সালাতে প্রতিদিন পড়বে। যেহেতু পড়বে, এর একটা সোয়াব, এর একটা নেকি সে পাবে। আপনি যদি শিখাতে পারেন, এই নেকিটা আপনিও ঘরে বসে বা কবরে বসে বসে আপনি পেতে পারেন। সূরা আল ফাতিহা। ভাইরা আমার, আমরা সূরা ফাতিহা দিয়ে ট্রিটমেন্ট করতে পারি। সূরা ফাতিহা দিয়ে আমরা কাউকে ঝাড়ফুঁক করতে পারি। আপনি নিজে করেন অথবা অন্য কাউকে করান, কোনো সমস্যা নেই। আপনি নিজেও করতে পারবেন, অন্য কাউকে করতে পারবেন। একজন বলতেছেন যে আমি 7 বার পড়তে বলেছিল আমার উস্তাদ ইবনু কাসির রাহিমাহুল্লাহ, ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ, ওনাদের অনেক বক্তব্য আছে। ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনু কাইয়িম আল জাওজি রাহিমাহুল্লাহ বলতেছেন কাসীরান মা কুনতু আসমাউ ইবনে তাইমিয়া, অর্থাৎ ওনার উস্তাদের কথা বলতেছেন। ইয়াকুল ইয়াকা না'বুদু, এই সূরার মধ্যে অর্থাৎ এই শব্দের মধ্যে ফিহি ইলাজুন লিরিয়া। কেউ যদি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এটা যদি বুঝে শুনে পড়ে, তাহলে ওর দ্বারাতে আর রিয়া অর্থাৎ অন্যকে লোক দেখানো বা শোনানো যে ইবাদত, এই ইবাদতটা সে আর করবে না। বুঝেননি মনে হয়? রিয়া তো বুঝেন, লোক দেখানো ইবাদত, মানুষকে শুনিয়ে যে ইবাদতটা। কেউ যদি ইয়াকা না'বুদু ভালো করে পড়তে পারে, তাহলে দেখবেন যে এই রোগটা তার থেকে দূর হয়ে গেছে। আবার ইয়াকা নাস্তাঈন ও ইয়াকা নাস্তাঈন এটা বলতেছেন ফিহি ইলাজুন লিল কিবরিয়া, যারা অহংকারী তারা অনুভব করবে না আমরা সাহায্য চাই কার কাছে। আপনি কিসের অহংকার করেন? এই অর্থ সম্পদ, আপনার টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এগুলো কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহর কাছে তো ইয়াকা নাস্তাঈন, আমি সাহায্য তো কোনো মানুষের কাছে চাই না, কোনো রাজা বাদশার কাছে না, এমপি মিনিস্টারের কাছে না, আমি কেবলমাত্র আল্লাহর কাছেই সাহায্য চাই, তার কাছে সাহায্য চেয়েছি, সুতরাং আমি তার কাছ থেকেই পেয়েছি। সুতরাং আমার কি কোনো অহংকার আছে? অহংকারের কোনো জায়গা আছে? কোনো জায়গা নেই। তো একজন বলতেছেন আমি 7 বার পড়ে কাজ হয় নাই, আমি 70 বার পড়েছি, আমি 70 বার পড়ার পরে আমি কাজ পেয়েছি। অর্থাৎ উনি সেই ট্রিটমেন্টে সফল হয়েছেন। বারাকাল্লাহু ফিকুম। উনি এবং আরো বলতেছেন, ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলতেছেন যে আমি মক্কায় ছিলাম, মক্কায় থেকে আমি দারুণ এক অসুস্থতায় পড়ে গেলাম, আর আমি ওই সময় কোনো ডাক্তার খুঁজে পাচ্ছিলাম না। ফাকুনতু উআলিজু নাফসি বিল ফাতিহা, আমি নিজেই সূরা ফাতিহা দ্বারা ট্রিটমেন্ট শুরু করলাম। এটা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলতেছেন, আমি নিজেই শুরু করলাম। ফাআরা লাহা তা'সীরান আজীবান, আমি আশ্চর্যজনকভাবে এর ফল দেখতে পেলাম। সুবহানাল্লাহ। উনি নিজে বলতেছেন ফাকুনতু আসিফু যালিকা লিমান ইয়াশতাকি আলামান ওয়া কানা কাসীরাম মিনহুম ইয়াবরাউ সারিআন। অনেকেই আমার কাছে যখন আসতো এই বিষয় নিয়ে, কোনো ব্যথা নিয়ে, কোনো কষ্ট নিয়ে, কোনো সমস্যা নিয়ে আসতো, আমি এই ট্রিটমেন্টটা দিতাম। আমি বলতাম যে আপনি সূরা ফাতিহা বেশি বেশি করে পাঠ করেন আর এর মাধ্যমে রুকিয়া করেন, ইনশাআল্লাহ আপনি পাবেন। আমি দেখেছি অনেক মানুষ খুব দ্রুতই এখান থেকে মুক্তি পেয়েছে, আলহামদুলিল্লাহ। এটা হলো সূরা আল ফাতিহা। সূরা আল ফাতিহাটা নিয়ে আপনারা আরো পড়াশোনা করবেন ইনশাআল্লাহ, এবং এটা তাদাব্বুর, গবেষণার সাথে পড়বেন। এর মধ্যে কি কি আছে এটা নিয়ে পড়াশোনা করবেন, এই আশা ব্যক্ত করেই আজকের খুতবা শেষ করছি। আকুলু মা তাসমাউন